ওরে মুসলমান বাবাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উম্মতদের কতটা মায়ার নবী ছিলেন, উম্মতদেরকে কতটা ভালোবাসতেন রে বাবা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসুন। ও বন্ধু মুসলমান, কোনদিকে নজর করবেন না রে বাবাজি। যেদিন হাসরের দিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে সকল মানুষদেরকে লইয়া, সকল নবী রাসূলদেরকে লইয়া, সকল নবী রাসূলদের উম্মতদেরকে লইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন হাসরের ময়দানে বিচার আরম্ভ করবে রে বাবা। এমন অবস্থায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গায় পাওয়া যাবে না রে বাবা। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি করিয়া যাও, আমার বন্ধুকে আমার কাছে লইয়া আসো। আমার বন্ধুকে ছাড়া আমি বিচার আরম্ভ করব না। এই হাসরের ময়দানে আমার বন্ধুকে ছাড়া আমি বিচার করব না। না না না, তাড়াতাড়ি করিয়া যাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম সাত আসমান, সাত জমিন তন্ন তন্ন করিয়া খুঁজবে রে বাবা, কোথায়ও আমার আপনার নবীকে পাওয়া যাবে না। এইবার জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করতে লাগবে, আমি সাত আসমান, সাত জমিন তন্ন তন্ন করিয়া খুঁজলাম, কোথাও আল্লাহ রাসূলকে পাইলাম না। এইবার তো আমার মনে পড়ে গেছে, আমি একটি জায়গায় যাই না, ওই জায়গাটা হলো পুলসিরাত। ওই পুলসিরাত আমি এখনো যাই না, সব জায়গায় খুঁজেছি, কিন্তু পুলসিরাতে এখনো আমি খুঁজি নাই। ও বন্ধু মুসলমান, কোনদিকে নজর নাই রে বাবা। গভীর মনোযোগ দিয়ে শুনুন, দিলের কানটা খুলিয়া দিন, গভীর মনোযোগ সহকারে শুনুন। ও বন্ধু মুসলমান, এইবার জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই পুলসিরাতের কাছে যাবে। পুলসিরাতের কাছে যাইয়া দেখবে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়িয়া ইয়া উম্মতি বলিয়া কান্না করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম একবার নয়, দুইবার নয়, ও বাবা, তিনবার ডাক দিয়েছে। আল্লাহ রাসূল ডাকের সাড়া দেয় না। কিতাবের লেখক লেখে, যখন আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামের দিকে ঘুরে তাকাবে, এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছাড়া ওই হাসরের ময়দানের বিচার শুরু করবে না, আপনাকে নিয়ে যেতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, সাত আসমান, সাত জমিন তন্ন তন্ন করিয়া খুঁজেছি, কোথায় আপনাকে পাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি পুলসিরাতে এখানে বসে সিজদায় পড়ে কান্না করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করতে করতে আপনার চোখের দু সাইড কালো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কান্না করবেন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলবে, রে রে আমার বন্ধু, রে আমার দোস্ত, তুমি কান্না করিও না, তুমি কান্না করো কি জন্য? সঙ্গে সঙ্গে আমার আপনার নবী ডাক দে বলবে, মহান প্রভু সৃষ্টিকর্তা, ও আল্লাহ, সকল
সকল নবী রাসূলদের সামনে আর সকল মানুষদের বিচার করবা। আমার গুনাহগার, আমি গুনাহগার নবীর উম্মতদের তো তুমি বিচার করবা। ও আল্লাহ, আমি ভয়ে কান্না করি আমার উম্মত না জানি কত জাহান্নামে যায়। ও আল্লাহ, আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতের গুনার লিস্ট গুলা তুমি আমার কাছে দিয়ে দাও আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলবে, রে আমার বন্ধু, রে আমার দোস্ত, তোমার গুনাহগার উম্মতের গুনার লিস্ট তোমার কাছে দিব কেন? সঙ্গে সঙ্গে আমার আপনার নবী ডাক দে বলবে, ইয়া বিশ্ব মালিক, মহান প্রভু সৃষ্টিকর্তা, ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনার লিস্টগুলো আমার কাছে চাইছি এই জন্যই। আমার গুনাহগার উম্মতের গুনার কথা যখন সকল নবী রাসূলদের সামনে বলবা, ও আল্লাহ, আমি নবী লজ্জা পেয়ে যাব। ও আল্লাহ, আমি নবী বেইজ্জতি হয়ে যাব। আমি নবী তোমার কাছে গুনার লিস্টগুলো চাইতেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বন্ধু, এ দোস্ত, এ দোস্ত, তুমি কোনো চিন্তা করিও না। তোমার গুনাহগার উম্মতের যত গুনাহ করেছে অন্য অন্য নবী রাসূল জানবে তো দূরস্থান, তুমিও জানবা না। আমি আল্লাহ তোমার উম্মতদের গুনাহ গোপনে গোপনে মাফ করে দিব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।